সুখ শান্তি লাভ করার জন্য আল্লাহর দেয়া একটা সিস্টেম আছে। এই সিস্টেম ফলো করলে আপনার দুনিয়ার সুখ শান্তি লাভ করা যাবে। এই সিস্টেম যদি ফলো করা না হয়, সিস্টেম যদি মানা না হয়, তাহলে শত চেষ্টা করো সুখ শান্তি লাভ করা যাবে না। ঠিক কিনা বলেন? এই যে আমাদের এই 5ই আগস্ট আমরা বলি দেশ পুনরায় স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 53 বছর পরে। কিন্তু বলেন তো, এই 53 বছর দেশ পাকিস্তান থেকে স্বাধীন হলো, 53 বছরে দেশ যারা শাসন করছে, দেশকে শান্তি পাইছে? দেশের মানুষ শান্তি পাইছে? 5ই আগস্টের পরে এখন নতুন সরকার আসছে, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করবে বলতেছে, কিন্তু দেশবাসীকে এখনো পুরোপুরি শান্তিতে আছে? শান্তিতে আছে? আমরা তো স্পষ্ট বলতে পারি, দেশের শান্তি, জগতের শান্তি নির্ভর করে আল্লাহর দেয়া সিস্টেম ফলো করার উপর, আল্লাহর বিধান জমিনের উপরে প্রয়োগ করার উপর। যতদিন পর্যন্ত জমিনে আল্লাহর বিধান প্রয়োগ না হবে, আল্লাহর আইন, আল্লাহর শাসন প্রতিষ্ঠা না হবে, কোন তন্ত্র মন্ত্র দিয়ে শান্তির আশা করা যায়? ঠিক কিনা বলে? যেন আমার উস্তাদে মুহতারাম আল্লাহ মুফতি ফজলুল কামরী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো বাংলাদেশে ইসলামী আন্দোলনের পুরোধা ছিলেন এবং এদেশে ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য জিন্দেগি ভর উনি সংগ্রাম করে গেছেন। ওনাকে উনি বলেন, ওনাকে একবার ওনার এক আইনজীবী বন্ধু, অ্যাডভোকেট বন্ধু জিজ্ঞাসা করতেছে, আপনারা খালি দেশে ইসলামী আইন, ইসলামী আইন, ইসলামী আইন কোন? তো পৃথিবীর কোথাও ইসলামী আইন আছে একটু দেখান তো, পৃথিবীর কোথায় ইসলামী শাসন আছে একটু দেখান। তো হুজুর তাকে পাল্টা প্রশ্ন করলেন, ঠিক আছে তুমি আমাকে বলো পৃথিবীর কোন দেশটা শান্তি আছে, পৃথিবীর কোন দেশে শান্তি আছে তা একটু আমাকে দেখাও। এবার অ্যাডভোকেট সাহেব অনেক চিন্তা ভাবনা করে বলে, না, কোথাও তো কোনো শান্তি নেই। হুজুর বললেন, যেহেতু পৃথিবীর কোথাও কোরআনী শাসন নাই, ইসলামী আইন নাই, যে কারণে পৃথিবীর কোন রাষ্ট্রে শান্তি নাই, যদি কোরআনী আইন প্রতিষ্ঠা করা হয় তাহলে পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে শান্তি আসবে। যেখানে একটু একটু কিছুটা হলেও কোরআনী আইন আছে, যেমন হুজুরের সময় সৌদি আরবে কিছুটা হুদুদ এবং কিসাসের বিধান সৌদি আরবে এখনো কিছুটা আছে, যে কারণে আমাদের দেশ থেকে কিছুটা হলেও তারা শান্তিতে আছে। কারণ তাদের এত চুরির ভয় নাই, এত ডাকাতির ভয় নাই, এত চিন্তার ভয় নাই, তারা এর মধ্যে চলতে পারে। দোকানের সামনে খোলা থাকে রাতের বেলাও, তারপরেও একটা কাপড় দিয়ে শুধু ঢাকা থাকে, তারপরেও চুরি হয় না। আর আমাদের দেশে তো মসজিদের দান বাক্স ভাঙ্গেও চুরি হয়। ঠিক কিনা বলেন? মসজিদের দান বাক্স ভাঙ্গেও চুরি হয়। তাহলে বোঝা গেল ইসলামী আইন যে দেশে কিছুটা হলেও আছে, সেখানে কিছুটা হলেও শান্তি আছে। আর এখন তো আমাদের চোখে আঙ্গুল দিয়া আমাদের আফগানিস্তানের তালেবানরা দেখাই দিল, দেখো পৃথিবীর মাঝে একমাত্র রাষ্ট্র আফগানিস্তান ইসলামী আইন এবং কোরআন আইন প্রতিষ্ঠা হয়েছে, এজন্য পৃথিবীর সব দেশের চেয়ে সবচেয়ে শান্তিতে বসবাস করতেছে আফগানিস্তানের নাগরিকরা। ঠিক আমরা বলি, যতদিন পর্যন্ত বাংলার জমিনে যতই পরিবর্তন হোক না কেন, যতদিন পর্যন্ত কোরআন আইন প্রতিষ্ঠা না হবে, ইসলাম আইন প্রতিষ্ঠা না হবে, দলের পর দল পরিবর্তন হবে, ক্ষমতার পালা পরিবর্তন হবে, দেশের মানুষ শান্তি পাবে না। ঠিক কিনা বলে? এজন্য দেশের মানুষের শান্তি লাভ করতে হলে ইসলামী আইন এবং ইসলামী শাসনের কাছে যেতে হবে। আল্লাহর দেওয়া সিস্টেম এটা, ওদিকে যাবো না, ওদিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। আমি যেটা বলতেছিলাম, তা আল্লাহ পাক জগৎবাসীর শান্তির জন্য ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, আর রাষ্ট্র জীবনে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফর্মুলা হলো, তুমি যদি ব্যক্তি জীবনে শান্তি চাও, দুনিয়া জীবনে সুখ শান্তি চাও, পরকালীন জীবনে মুক্তি চাও, তুমি আমার দেয়া ফর্মুলা মতো চলতে হবে। আল্লাহর দেয়া ফর্মুলা কি? আল্লাহ তাআলা আমার তেলাওয়াত আয়াতে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, আমার তুমি যদি দুনিয়ার জীবনে শান্তি চাও, সুখ শান্তি চাও, তাহলে তোমাকে ফলো করতে হবে দুইটা জিনিস। আমার দেয়া সিস্টেম, সেটা হলো তোমাকে ঈমান আনতে হবে 1 নম্বরে, আর 2 নম্বরে তোমার আমলটা ঠিক করতে হবে। যদি ঈমান আয় না তুমি আমলটা ঠিক করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, তুমি দুইটা কাজ করো, একটা তোমার ঈমানটা ঠিক করো, 2 তোমার আমলটা ঠিক করো, আমি আল্লাহ কথা দিলাম, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জীবনে সুখময় শান্তিময় জীবন দান করব এবং পরকালীন জীবনে তোমাকে মুক্তির ব্যবস্থা করে দেব। কার ওয়াদা বলেন? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এই আয়াতের মাথাতে মুফাসসিরিনে কেরাম বলেন 4টা কথা, 4টা মৌলিক কথা। এই 4টা মৌলিক কথা যদি আমরা আজকে মাহফিল থেকে সাথে নিয়ে যেতে পারি, আমাদের জীবনের জন্য অনেকটা উপকারী হবে। উলামায়ে কেরামগণ বলেন এখানে 4টা কথা। 1 নম্বর হলো, বান্দা তুমি তোমার আমল ঠিক করো, আমি আল্লাহ তোমার হালত ঠিক করে দেব। আজকে আমাদের অবস্থা হলো, আমরা নিজেদের
আমল ঠিক না করে হালত ঠিক করার পিছনে পড়ি, এই জন্য না আমাদের হালত ঠিক হয়, আর এক হালত পেরেশানি একটার পর আরেকটা লেগেই থাকে। আর আল্লাহ পাকের ওয়াদা হলো, বান্দা তোমার কাজ হলো তুমি তোমার আমল ঠিক করো, আর আমি আল্লাহ কুদরতিভাবে তোমার হালত আমি ঠিক করে দেব, তোমার যখন যেটা দরকার আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। আর আমরা কি করি? উল্টাটা করি। একজন মানুষ নামাজ পড়ে না, ইমাম সাহেব ডাকতেছে, আসেন নামাজটা করে নেন, রাখেন হুজুর, নামাজ পড়তে পরে আগে আমার এই ঝামেলাটা শেষ হোক। ওই বান্দা মনে করে তার ঝামেলা আগে শেষ হবে, তারপরে সে আমল করবে। আল্লাহ বলেন না, এটা উল্টা। আল্লাহ বলেন তুমি আগে তোমার আমল ঠিক করো, আমি আল্লাহ তোমার ঝামেলা চুকাই দিব। তোমার আমল ঠিক করা তোমার দায়িত্ব, আর তোমার ঝামেলা ঠিক করে দেওয়া এটা আমি আল্লাহর দায়িত্ব। হামেদ লাবাবি রহমাতুল্লাহ আলাইহি নামক একজন বুজুর্গ ছিলেন। উনি জঙ্গলে বসবাস করতেন, বনে, যেখানে শরীয়তের দৃষ্টিতে জুমার নামাজ পড়া জায়েজ না, কিন্তু উনি নিয়মিত ভাবে জুমার নামাজ পড়তেন। আর এই জুমার নামাজের জন্য উনি শহরে গিয়ে জুমা পড়তেন। ওনার বাড়ি থেকে শহর অনেক দূর, পায়ে হেঁটে যেতে হইতো। তো সকালবেলা ফজর করে বের হলে কোন রকম হাইটে গিয়ে জুমার নামাজ পড়তে পারতেন। আবার জুমার নামাজ পড়ে বের হলে তাড়াতাড়ি সন্ধ্যা বা সন্ধ্যার পর বাড়িতে পৌঁছতে পারতেন। কিন্তু ওনার সারা জিন্দিগির মামুল, সারা জিন্দিগির আমল, অভ্যাস যে উনি প্রতি জুমায় সকালবেলা ফজর করে নাস্তা করে বাড়ি থেকে বের হয়, হেঁটে শহরে যায়, জুমা পড়ে, আবার হেঁটে সন্ধ্যায় বাড়িতে ফিরে। এই এক জুমার নামাজ পড়ার জন্য সারাদিন উনি অক্ষ বেড়ে দেন। এভাবে ওনার জিন্দিগি চলতেছে। এক জুমাতে ওনার জুমার নামাজ পড়তে যাবে ফজর পরে, এই সময় ওনার সামনে রওনা হবে জুমা পড়তে, ওনার সামনে তিনটা বড় বড় সমস্যা আসছে। এক নম্বর সমস্যা হলো উনি ওনার একটা মাত্র উট, যে উটটা হারিয়ে গেছে, একটা মাত্র উটটা হারিয়ে গেছে। উনি এই উটটা দিয়া উনি ওনার কৃষি কাজ করেন, যা বাগানে পানি দেন, জমিনে পানি দেন, এবং টুকটাক আরো হাল চাষ কৃষি কাজটা দেয়, টুকটা দিয়ে সহযোগিতা নেন। এখন এই উটটা হারিয়ে গেছে। বলেন তো, উটটা হারিয়ে যাওয়া, একটা মাত্র উট ওনার, এই উটটা হারিয়ে যাওয়া দেখি সাধারণ সমস্যা না বড় সমস্যা? আমাদের অবস্থা এমন, উট তো দূরের কথা, একটা মুরগির বাচ্চা হারিয়ে গেলে তো পেরেশান হয়ে যায়। সন্ধ্যাবেলা আমাদের মা বোনরা যখন হাঁস মুরগি ঘরে তোলে, তখন যখন দেখে যে মুরগিটা ঘরে আসে নাই, হাঁসটা ঘরে আসে নাই, তখন হাঁস আর মুরগি খুঁজতে খুঁজতে মাগরিব নামাজ কাজা হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই বাড়িতে ওই বাড়িতে জিজ্ঞাসা করে হাঁসটা কই, মুরগিটা কই, এটা খুঁজতে খুঁজতে মাগরিব কাজা হয়ে যায়। অথচ ওনার উট হারিয়ে গেছে। এখন ওনার সামনে পথ দুইটা, হয়তো উট খুঁজতে যাবে আর না হয় জুমা পড়তে যাবে। জুমা পড়তে গেলে উট খুঁজে বের করা সম্ভব না, আর উট খুঁজতে গেলে জুমার নামাজ পড়া সম্ভব না। একটা বড় সমস্যা ওনার সামনে আসলো। দ্বিতীয় আরেকটা সমস্যা আসলো ওনার সামনে, যে ওনার ঘরে আটা নাই। উনি মিল করে, আগে আমরাও ছোটকালে আমরা ওই যে 10 কেজি 15 কেজি 20 কেজি গম মাথা করে মিল করে দিয়ে আসতাম। মিল করে নিলে সাথে সাথেই তারা আটা করে দিত না, বেগে নাম লেখা দিয়ে আসতাম, এরপর পরের দিনকে আবার নাম মতো বেগ নিয়ে আসতাম। এভাবেই তখন চলতো। তো উনি এরকম মিল করে খেতে আসছে, গম দিয়ে আসছে। এখন আজকে একেবারেই ঘরে আটা নাই। এখন উনি যদি আজকে মিল ঘর থেকে আটা না আনে, তাহলে ঘরের সবাই উপাস থাকবে, ছোট ছোট বাচ্চারা তারা সব উপাস থাকবে। এখন যদি মিল ঘরে আটা আনতে যায়, তাহলে ওনার পক্ষে আজকে জুমার নামাজ পড়া সম্ভব না। এখন ওনার সামনে দ্বিতীয় সমস্যা এটা। দ্বিতীয় সমস্যা যে ঘরে আটা নাই, এখন আটা আনতে গেলে জুমা পড়া সম্ভব হবে না, আর যদি জুমা পড়তে যায় তাহলে ঘরের সবাই উপাস থাকবে। দ্বিতীয় সমস্যা। 3 নম্বর সমস্যা ওনার সামনে আসলো, উনি কৃষি কাজ করে। তো কৃষি কাজ করে তো জমিনে যে পানি দেয়, আপনাদের এলাকায় তো কৃষি হয়, স্কিমে যখন পানি দেয় জমিনে, তখন কিন্তু আপনি ইচ্ছা করলে প্রত্যেক দিনই যে কোনো দিন আপনার জমিনে পানি দিতে পারবেন না। স্কিমের একটা সিরিয়াল আছে, পূব দিকে একদিন পানি দেয়, পশ্চিম দিকে আরেকদিন পানি দেয়, এভাবে ঘোরায় ঘোরায় তারা স্কিমের লাইন ছাড়ে। তো ওনারও ওই যে আজকে স্কিমের পানির লাইন, ওনার এদিকে আজকে আসার সিরিয়াল, আজকে ওনার খেতে পানি দেওয়ার সিরিয়াল। যদি আজকে খেতে পানি দেয়, উনি ক্ষেত লাগাইতে পারবেন। আর যদি আজকে খেতে পানি না দেয়, 15-20 দিন পিছিয়ে যাবে, ওনার ক্ষেত নামলা হয়ে যাবে। এটা ক্ষেত হয়তো এবছর ফসল নাও করা যেতে পারে, এই অবস্থা। এখন উনি বললেন 3 নম্বর সমস্যা, সেটা হলো যে খেতে আজকে পানি দিলে ক্ষেত লাগানো যাবে, আর যদি আজকে খেতে পানি দেওয়া না হয় ক্ষেত লাগানো যাবে না। এখন খেতে পানি দিতে গেলে জুমা পড়া হবে না, আর জুমা পড়তে গেলে খেতে পানি দেওয়া হবে না। বলেন তো 3টা সমস্যা নাকি সাধারণ সমস্যা না বড় বড় সমস্যা?
আমাদের যদি তিনটার কোনো একটা সমস্যা আসতো, আমরা তো জুমাকে খায়রাবাদ পেতাম, রাত বেটা জুমা, আগে আমার কাজ শেষ হলো। ঠিক কিনা বলেন? গরু হারাই গেছে বেটা, আগে গরু পিছলে বের করে এলো, এরপরে জুমা। ঠিক কিনা? আর খেতে পানি দিবে বেটা, আজকে ক্ষেত না লাগালে সারা বছর কি খাবো, আগে বেটা খেতে পানি দিয়ে এলো, পারলে জুমা পড়বো, না পারলে জুমা না পড়বো। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে কত মানুষ আছে, যখন ক্ষেত লাগানোর সময় আসে, যখন ক্ষেত ধান কাটার সময় আসে, জুমার নামাজ বাদ দিয়ে ক্ষেত লাগায়। আছে না সমাজে এমন মানুষ? আছে না এমন মানুষ? কোথায় জুমা আর কোথায় তার ক্ষেত লাগানি? জুমার নামাজ চলতেছে, এরপরে সে খেতে ক্ষেত লাগায়, এরপরে সে খেতে ক্ষেত মিলায়, খেতে হইতার দেয়। তার উদ্দেশ্য হলো, আমি যদি ক্ষেত না লাগাই তাহলে আমি চলবো কেমনে? এই জন্য চিন্তা হলো আগে ক্ষেত লাগাইবো, এরপরে নামাজ পড়বো। আর আল্লাহ বলেন না, তোমার সিস্টেম হলো আগে তুমি তোমার আমল ঠিক করো, আমি আল্লাহ তোমার হালত ঠিক করে দেব। এবার আহমেদ লেভাবি রহমতুল্লাহ আলাইহি হুজুর, ওনার সামনে তিনটা বড় সমস্যা। এক নম্বর সমস্যা কি? উট হারাইছে। দুই নম্বর সমস্যা কি? দুই নম্বর সমস্যা, ঘরে আটা নাই, সবাই উপাস থাকবে আটা না আনলে। তিন নম্বর সমস্যা, খেতে পানি দেওয়া, খেতে পানি না দিলে ক্ষেত লাগানো হবে না। এই তিন সমস্যা ওনার সামনে আসছে। উনি চিন্তা করলেন যে আমার দায়িত্ব রবের ইবাদত করা, আমি চলে যাই রবের ইবাদত করতে। সমস্যার জায়গা থাকুক, এগুলো যেখানে আছে সেখানেই থাকুক, ওরা করলে আল্লাহ করবে। আমার দায়িত্ব তো আল্লাহর হুকুম পালন করা, আমি আল্লাহর হুকুম পালন করে জুমা পড়তে চলে যাই। উনি আল্লাহর নির্দেশে তিন সমস্যাকে সমস্যার জায়গায় রেখা উনি জুমা পড়তে চলে গেলেন। আল্লাহর বান্দা জুমা পড়লেন। জুমা পড়ে উনি যথাসময় বাড়িতে ফিরলেন সন্ধ্যার পরে। বাড়িতে ফিরা যখন গেট দিয়ে ঢুকতেছে, গেটের সামনে তো উটের গোয়াল, উট থাকে যেখানে, উনি গোয়ালের ভিতরে তাকায় দেখে উটের জায়গায় বাঁধা। উনি আশ্চর্য, উটটা কি ছিল না হারিয়ে গেছিল? উটটা কি ছিল না হারিয়ে গেছিল? হারিয়ে গেছিল। উনি আশ্চর্য, ব্যাপার কি? উট না হারিয়ে গেছিল, উট আসলো কোথায় থেকে? আর আশ্চর্য, ঘরে ঢুকছে, নাকের ভিতরে রুটি শেখার গন্ধ লাগে। আটা রুটি যখন শেখে তখন কিন্তু নাকের মধ্যে আটার রুটির একটা ঘ্রাণ লাগে। ওনার নাকে ঘ্রাণ লাগতেছে, আটা রুটি শেখা। উনি আশ্চর্য, ঘরে তো আটা নাই। আটা ছিল ঘরে? আটা তো ঘরে ছিল না। তো আটার শেখা, রুটি শেখার গন্ধ আসতেছে করতে গিয়ে, রুটি আর আটা বাইল কি? দুই নম্বর। তিন নম্বর, বাইরে তাকায় দেখে মাঠে যে জমিন, এই জমিনও পানিতে পরিপূর্ণ, পানি দেওয়া হয়ে গেছে। উনি আশ্চর্য হয়ে বিবি সাহেবকে ডাক দিয়ে বলতেছে, কি গো বিবি সাহেব, ঘটনা তো কিছু বুঝলাম না, আমার তো উপযুক্ত কোনো ছেলে নাই, আমি তো চলে গেলাম নামাজ পড়তে, আর তুমি তো আমার পর্দানিসীন স্ত্রী। তুমি এমন না যে আমি চলে গেছি নামাজ পড়তে আর তুমি বেপরদা হয়ে গিয়ে সমস্ত কাজগুলো করবা। তুমি তো আমার এমন স্ত্রী না। আমাদের বর্তমান সমাজে তো এমন মুসল্লি আছে যে মুসল্লি মসজিদে গিয়ে নামাজ আক্কাতারে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, আর তার বিবি বেপরদা হইয়া গুরু রাখে। আছে না এমন মুসল্লি? সে নিজে নামাজ পড়তে আসছে কিন্তু তার বিবি বেপরদা হইয়া বাজারে ঘুরতেছে। সে নিজে নামাজি কিন্তু তার বিবি বেপরদা হইয়া পরপুরুষের সাথে ঘোরাফেরা করতেছে। এমন মুসল্লি আছে। এদের সম্পর্কে হাদিসে রাসূল বলছেন এরা হলো দাইয়ুস। আর রাসূল বলেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যার বিবি বেপরদা চলে সে জান্নাতে যাবে না, যার মেয়ে বেপরদা চলে সে জান্নাতে যাবে না, যার অধিবস্ত মেয়ে বেপরদা চলে সে দাইয়ুস, সে জান্নাতে যাবে না। এটা রাসূলের ঘোষণা। আর আমরা মনে করি শুধু নিজে নামাজ পড়ার দ্বারাই আমি বেহেশতে যাবো গা। আর রাসূল বলে না, তোমার দায়িত্ব তোমার বিবিকে পর্দায় রাখা, তোমার দায়িত্ব তোমার মেয়েকে পর্দায় রাখা, তোমার দায়িত্ব তোমার অধীনস্থকে পর্দায় রাখা। তুমি মুসল্লি, তুমি তাবলীগের চিল্লার পর চিল্লা দাও, তুমি পীরের দরবারে গিয়ে বসে থাকো, উজানে গিয়ে বসে থাকো, ফুল ভরে গিয়ে বসে থাকো, কিন্তু তোমার বিবি পর্দায় চলে না। তুমি এখনো দাইয়ুস, বিদায় শুধু নামাজে তোমাকে জান্নাতে নিতে পারবে না। তুমি জান্নাতে যেতে হলে এই দাইয়ুসই তোমাকে ছাড়তে হবে। এই জন্য ভাইরা আমার, উনি বলেন দেখো তুমি তো আমার পর্দানিসীন স্ত্রী, তুমি তো বেপরদা হয়ে খেতে কাজ করতে যাবে না, তুমি তো বেপরদা হয়ে ওই যে মিলগুলো হাতে আনতে যাবে না, তুমি তো বেপরদা হয়ে উট খুঁজতে যাবে না। আমার তোমার প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে যে তুমি আমার পর্দানিসীন স্ত্রী, তুমি ঘরের বাইরে যাও না। তাহলে এই কাজগুলি কিভাবে হলো? এবার স্ত্রী বলে স্বামী গো শুনেন, বিষয়টা হলো আপনি যখন জুমার নামাজ পড়তে চলে গেলেন, আমি তো গেট লাগাই দিলাম, গেট লাগাই আমি ঘরে ঢুকলাম, কিছুক্ষণ পরেই দেখি বাইরের বাড়িতে হাঁটা চলার শব্দ পাওয়া যায়। হাঁটা চলার শব্দ পাওয়া যায়, আমি চুপি দিয়ে দেখি আমাদের উটটা, এটাকে জঙ্গলের একটা বাঘ এটাকে তাড়া করে আমাদের উঠানে নিয়ে আসছে। উটটা দাঁড়ায় রয়েছে, তার পিছনে বাঘটাও দাঁড়ায় রয়েছে। আমি দরজা খুলে দিলাম গোয়ালের,
উটটা সুন্দরভাবে গোয়ালে ঢুকে গেল, আর জঙ্গলের বাঘটা লেজ নাড়তে নাড়তে জঙ্গলের দিকে চলে গেল। বলেন তো, এই লোক জুমার নামাজ পড়তে চলে গেল, জঙ্গলের বাঘ তার উটকে তাড়া করে তার বাড়িতে পৌঁছায় দিল। কার হুকুমে বলেন তো? কার হুকুমে বলেন তো? আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে। আল্লাহ যেন বলছেন, হে জঙ্গলের বাঘ, তুমি আমার মাখলুক, আমার বান্দা আমাকে রাজি করার জন্য জুমা পড়তে চলে গেছে, সে তার উট হারায় গেছে, এটা তোয়াক্কা করে নাই, সে তার আমল ঠিক করার জন্য চলে গেছে। আমার ওয়াদা, আমার কোন বান্দা যদি তার আমল ঠিক করে, আমি তার হালত ঠিক করে দেব। বিদায় তার উট হারায়া জঙ্গলে ঘুরতে পারে না, তোমাকে নির্দেশ দিলাম, তুমি তার উটটাকে বের করে তুমি তাড়া করে তার বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করো। কে করছে এটা বলেন? কে করছে? তাহলে বলেন তো, আমার আমল ঠিক হলে আল্লাহ আমার হালত ঠিক করবে কিনা? এবার বুঝলাম উট এভাবে আসলো, তো আটা আসলো কিভাবে? তো আমাদের পাশের বাড়ি যে উনিও মিল করে আটার জন্য গম দিয়ে আসছিলেন, উনিও মিল করে আটার জন্য গম দিয়ে আসছিলেন, কিন্তু উনি আজকে ওনার আটা আনতে গেছেন, উনি আটা আনতে গিয়া ভুলে উনি ওনার ব্যাগ হাতে না নিয়ে আমাদের ব্যাগ হাতে করে নিয়ে আসছেন। কিন্তু এটা যে আমাদের ব্যাগ, উনি ওনার বাড়িতে পৌঁছা পর্যন্ত উনি টের পান নাই। ঘরে পয়সা দেখেন যে ব্যাগে আমাদের নাম লেখা, তো উনি আমাদের প্রতিবেশী, যখন ব্যাগে আমাদের নাম লেখা দেখলেন, তো উনি ব্যাগটা আমাদের ঘরে পৌঁছাই দিলেন। বলেন তো, ওই লোক নিজের আটা আনতে গিয়া নিজেরটা বুঝাবাই নাই না, ওই লোকের আটাটা বুঝাবাই যায় না, তার ঘরে পৌঁছাই দিল। কার হুকুমে হয়েছে বলেন তো? কার হুকুমে? কাজটা কে করাইছে? আল্লাহ। আল্লাহ যেন বলে, বান্দা তুই তো নামাজ না পড়ে তুই এসে আটা নিতি, আর আমার বান্দা নামাজ পড়তে চলে গেছে, আমার দায়িত্ব যে তার আমল ঠিক করবে, আমি তার হালত ঠিক করে দেব। তুই যেহেতু তোর আমল ঠিক করস নাই, তোর হালত পেরেশানি থাকবে। আর আমার বান্দা যেহেতু জুমার নামাজ পড়তে চলে গেছে, তার আমল ঠিক করতে চলে গেছে, তোর উপর তুই বুঝা পায়া আমার বান্দার আটার বেগটা তার করে পৌঁছাই দিবি। এটা আমি আল্লাহ ফয়সালা। কে করাইছে এটা বলেন? কে করাইছে? আল্লাহ। 2 নম্বর। 3 নম্বর, তো খেতে পানি দেওয়া হলে কিভাবে? খেতে পানি দেওয়া হয়েছে, আমাদের উপরে যে বেটার ক্ষেত, এই বেটা তার খেতে লাইন ছাড়ছে পানির। লাইন ছেড়া নিয়ম তো হলো, তার ক্ষেত যখন পানি দেওয়া শেষ হবে তখন সে লাইনটা বন্ধ করে দিবে। কিন্তু বেটা লাইন ছেড়া, বেটা যে ঘুম দিছে, এমন ঘুমে আর বেটার ঘুম আর ভাঙ্গে না। এই বেটার ক্ষেত পানিতে বইরা, এই বেটার ক্ষেতের লাইল বায়া আইল বায়া আমাদের ক্ষেত পর্যন্ত পানিতে পরিপূর্ণ হয়েছে, এরপরে হের ঘুম ভাঙছে। বলেন তো, এই যে তার উপর ঘুম চড়াই দিল, আর হে নিজের ক্ষেতের লাইন ছেড়ে দিয়া ঘুম দিল, ওই বেটার ক্ষেতে ঘুমে পানিতে পরিপূর্ণ হওয়ার পরে তারপরে তার ঘুম ভাঙলো। এটা কে করাইছে বলেন তো? কে করাইছে? কে করাইছে? আল্লাহ। তা আল্লাহ যেন বলে, বান্দা তুমি আমার আমল, তুমি তোমার আমল ঠিক করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার হালত ঠিক করে দিব। এগুলো ভাই আমার এই আয়াতের মাথা হাতে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই আয়াতের মাথা হাতে প্রথম কথা হলো, আমরা বান্দা, আমাদের দায়িত্ব হলো আমাদের আমল ঠিক করা। আর আল্লাহ বলেন, বান্দা তুমি যদি তোমার আমল ঠিক করো, আমার সিস্টেম মতো তোমার হালত অটোমেটিক ঠিক হয়ে যাবে, তোমার হালত অটোমেটিক ঠিক হয়ে যাবে। যেমন হালত লাফাফি। আমাকে সময় দেয় নাই, কটা বাজে? না, আমি বয়ান শেষ করার পর উনি বয়ান কথা বলবেন, একবার শেষ। হ্যাঁ, 5টা পর্যন্ত কথা বলবো, উনি কথা বলবেন, ঠিক আছে? হ্যাঁ, 5টা পর্যন্ত। জি, তো কি বলতেছিলাম? 1 নম্বর কথা, 1 নম্বর কথা কি? আমরা আমাদের আমল ঠিক করব, আল্লাহ পাক আমাদের হালত ঠিক করে দেবে। আমাদের প্রত্যেকের জিন্দেগিতে এমন সমস্যা আসে, নামাজে যাবেন, ওয়াজে যাবেন, উলামাদের সুহবতে যাবেন, দেখবেন ঘরে একটা সমস্যা এসে পড়ছে। এই মুহূর্তে আপনার করণীয় কি? আপনার করণীয় সমস্যার পিছনে না দৌড়াইয়া আপনার আমল ঠিক করার পিছনে যাওয়া। আর রবের ফয়সালা হলো, বান্দা তুমি তোমার আমল ঠিক করবা, আমি আল্লাহ তোমার হালত ঠিক করে দেব। তাহলে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, 2 নম্বর কথা, বান্দার কাজ। আল্লাহ বলেন, বান্দা তোমার কাজ হলো তুমি আল্লাহর সাথে, তুমি আমার সাথে, আমি আল্লাহর সাথে তুমি সম্পর্ক ঠিক করো। সমস্ত মাখলুকের সাথে আমি আল্লাহ তোমার সম্পর্ক ঠিক করে দেব। আমাদের কাজ হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ঠিক করা। আমাদের কাজ হলো আল্লাহকে রাজি করা। আর আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমাকে রাজি করতে পারো, দুনিয়ার সকল মানুষ তোমার প্রতি রাজি হয়ে যাবে। আর দুনিয়ার মানুষ যদি রাজি নাও হয় তাতেও কোনো সমস্যা নাই, কারণ মালিক যদি রাজি থাকে আর দুনিয়ার সবাই যদি আমার শত্রু হয় তাতেও আমার কোনো সমস্যা নাই। ঠিক কিনা বলেন?
আর দুনিয়ার সবাই যদি আমার প্রতি রাজি থাকে আর আমার মালিক আমার প্রতি অসন্তুষ্ট থাকে, এই সন্তুষ্টির দ্বারা আমার কোনো যায় আসে না। দুনিয়ার মালিক থাকুক অসন্তুষ্ট, যার জন্য আমার জীবন, যার জন্য আমার মরণ, তার সন্তুষ্টি, এটা হলো আমার জন্য সবচেয়ে বড় সন্তুষ্টি। ঠিক কিনা বলেন? এই জন্য 2 নম্বর কথা, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করব, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? সমস্ত মাখলুকের সাথে আমার সম্পর্ক ঠিক করে দিবেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, উনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, বলে আম্মা জান আমাকে কিছু নসিহত করেন, আমাকে কিছু নসিহত করেন। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নসিহত করলেন, সংক্ষেপে নসিহত করলেন। কি নসিহত? বললেন, বাবা তুমি আল্লাহকে সন্তুষ্ট কইরা দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করবা না। আল্লাহকে সন্তুষ্ট কইরা দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করবা না। হ্যাঁ, দুনিয়ার মানুষ যদি অসন্তুষ্ট হোক, তুমি আল্লাহকে সবসময় সন্তুষ্ট রাখার চেষ্টা করো। এটা একটা মূল কথা। আজকে আমাদের ভিতরে চেতনা হলো আমরা দুনিয়ার সবাইকে খুশি করার চেষ্টা করি। ছেলেরে খুশি, মেয়েরে খুশি, মেয়ের জামাইরে খুশি, মেয়ের শাশুড়ির খুশি, ছেলের শাশুড়ির খুশি, সবাইকে খুশি রাখার চেষ্টা করি, কিন্তু নারাজ করি আল্লাহকে। বিশেষ করে আমাদের বিবাহ শাদীর অনুষ্ঠানগুলোতে দেখা যায় আল্লাহকে নারাজ করা দুনিয়ার সবাইকে খুশি করার চেষ্টা করা হয়, কিন্তু যদি নারাজ করা হয় শুধুমাত্র আল্লাহকে করা হয়। ঠিক কিনা বলেন? দেখা যায় বিবাহ শাদীর সময় বলা হয় কাজের মেয়েটাকে খুশি রাখার চেষ্টা করা হয় যে আজকে বিবাহের দিন, কেউ যেন রাগ না হয়, কিন্তু দেখা যায় এই বিবাহ অনুষ্ঠান করতে গিয়া আল্লাহকে নারাজ করি। রব বলেন, খবরদার, আমাকে নারাজ করবা আর তুমি শান্তিতে থাকবা, তা হতে পারে না। শান্তিতে থাকতে হলে আমাকে রাজি করতে হবে। এই জন্য তোমার জন্য 2 নম্বর ফর্মুলা হলো, তুমি দুনিয়ার সর্বক্ষেত্রে আল্লাহকে রাজি রাখার চেষ্টা করো, অন্যান্য মাখলুক অটোমেটিকলি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। 2, আমাদের সমাজে এমন মানুষও বহু আছে যারা দুনিয়ার সামান্য পদপদবীর জন্য আল্লাহকে নারাজ করে ফেলে। স্পষ্ট কথা, আমির মুআবিয়াকে আমাদের আয়েশা নসিহত যে দুনিয়ার কাউকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করবা না। খবরদার, দলের নেতা নেত্রীকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করবা, তুমি বেঈমান হইয়া তুমি চিরতরে জাহান্নামী হয়ে যাবা। এজন্য খবরদার, খবরদার, দল পরে, নেতা পরে, নেত্রী পরে, আগে আমার ঈমান, আগে আমার মুসলমানিত্ব, আগে আমার ঈমান। ঠিক কিনা বলেন? এই জন্য আগে আমাদের ঈমান ঠিক রাখতে হবে, এরপরে দল আর নেতা নেত্রী এরা রাজি থাকলে থাকবে, না থাকলে না থাকবে, কিন্তু আগে আমার মালিককে খুশি করতে হবে। 2 নম্বর কথা। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো আমার দায়িত্ব হলো আমার আখিরাত ঠিক করা। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি তোমার আখিরাত ঠিক করো, আমি আল্লাহ তোমার দুনিয়া ঠিক করে দেব। আমরা দুনিয়া ঠিক করার পেছনে পড়ি, এটা আমার দুনিয়াও হয় না, আখিরাতও হয় না। আর আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ বলেন, বান্দা তুমি যদি তোমার আখিরাত ঠিক করো, আমি আল্লাহ তোমার দুনিয়া ঠিক করে দেব। আমাদের আকাবার আসলাফদের জিন্দেগি পড়লে আমরা হয়রান হয় যে আমাদের আকাবার আসলাফরা এরা দুনিয়ার পিছু ঘুরে নেই, কিন্তু তারা আখিরাতের পিছু ঘুরছে, আর দুনিয়া তাদের পিছু ঘুরছে। এই যে আমাদের শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে তো আপনারা অনেকেই চিনেন। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদের হেফাজত ইসলামের আমির ছিলেন, আমার প্রিয় মুর্শিদ ছিলেন। উনি তো বলতেন শেষ বয়সে যে হেলিকপ্টার আমার জন্য রিক্সা রিক্সা। উনি বলতেন শেষ বয়সে হাসতে হাসতে বলতেন মজাক করে যে হেলিকপ্টার আমার জন্য রিক্সা রিক্সা রিক্সা। আমরা এখানে যারা আছি হয়তো কারো এখন হেলিকপ্টারে চড়ার সুযোগ হয় নাই, আলহামদুলিল্লাহ আমারও হয়েছে, কিন্তু এখানে হয়তো অনেকের হেলিকপ্টারে চড়ার সুযোগ হয় নাই। কিন্তু উনি বলতেন হেলিকপ্টার আমার জন্য রিক্সা। আমরা যেমন দৈনন্দিন প্রোগ্রামে যাওয়ার জন্য রিক্সায় উঠি, উনি দৈনন্দিন প্রোগ্রাম করার জন্য হেলিকপ্টারে চড়তেন। উনি যে বিল্ডিং এ থাকতেন 2 তলায়, 3 তলা বিল্ডিং ছিল, 3 তলার ছাদের উপর হেলিপ্যাড ছিল, হেলিকপ্টার ওনার ছাদে নামতো, উনি রুম থেকে 3 তলায় উঠা হেলিকপ্টার ধরে প্রোগ্রামে যাইতেন, আবার প্রোগ্রাম শেষে হেলিকপ্টার ওনাকে ছাদে নামাই দিত, উনি রুমে আসতেন আর মজাক করে বলতেন হেলিকপ্টার আমার জন্য রিক্সা রিক্সা। ও ভাই আমার, উনি তো দুনিয়ার পিছনে দৌড়ায় নাই, উনি তো আল্লাহকে রাজি করছে, আখিরাতকে ঠিক করছে। এর জন্য রব দুনিয়া তার জন্য এতটা ঠিক করে দিছে, দুনিয়ার পিছনে দুনিয়া দৌড়া দৌড়ে যতটুকু অর্জন করতে পারে নাই, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি ওনার আখিরাত ঠিক করে দুনিয়া তার চেয়ে বেশি ঠিক হয়ে গেছে। ঠিক কিনা বলে? আমাদের সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ একজন বুজুর্গ ছিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সমসাময়িক বুজুর্গ। উনি একজন বড় ফকিহ ছিলেন, বড় মুহাদ্দিসও ছিলেন। ওনাকে একবার এক যুবককে বলতেছে, হুজুর আমার মনে বড় একটা আশা, আপনি আমাদের আশাটা পুরো করতে পারবেন, আপনি আমাকে ওয়াদা দেন আপনি আমাদের আবদারটা পুরো করবেন। হুজুর বলে, বাবা আমি গরিব মানুষ, তোমার আবদার কি পুরো করবো? হুজুর আপনি পারবেন, আপনি ছাড়া আর কেউ পারবেন, আপনি আমাকে ওয়াদা দেন। সে অনেক বলে চলে হুজুর থেকে ওয়াদা নিছে। এবার ওয়াদা নেওয়ার পরে এবার সে বলে কি, হুজুর আমার মনে চাই বছরে 365 দিন, আমার মন চাই 365 দিনের জন্য 365 সেট নতুন নতুন পোশাক আমি আপনাকে বছরে প্রথমে বানিয়ে দিয়ে দিব,
আপনি প্রত্যেকদিন পুরানটা খুলে নতুনটা পড়বেন আর নতুনটা পড়ে পড়ে আপনি ক্লাস করবেন। এইভাবে প্রত্যেকদিন নতুন নতুন পোশাক পরে পরে আপনি যাবেন। আমার মনে চাই এটা হুজুর আপনি পারেন আমার এই আবদারটা পুরা করতে। এবার উনি অনুমতি দিলেন। আর এবছর তার জন্য সুফিয়ানে সাউরির জন্য বছরের শুরুতে, প্রতি বছরের শুরুতে 365 সেট পোশাক বানিয়ে দিয়ে দিতেন। আর উনি প্রত্যেকদিন নতুনটা পড়তেন, পুরানটা সত্য করে দিতেন। ওনার কাপড় দেওয়ার দরকার হইতো না। এইভাবে উনি চলতেছিলেন। বলেন তো প্রত্যেকদিন নতুন নতুন পোশাক পরা এটা কি তার দুনিয়ার না? উনি ওনার আখিরাত ঠিক করছেন। রব তার দুনিয়া কিভাবে ঠিক করে দিছে। আজকে তো আমাদের যত পেরেশানি দুনিয়া, কি পড়বো, কি খাবো, কোথায় থাকবো, এই জন্যই পেরেশানি। রব বলে বান্দা তুমি তোমার আখিরাত ঠিক করো। তুমি কোথায় থাকবে আমি ব্যবস্থা, তোমার বাসস্থানের ব্যবস্থা আমি করবো। তুমি তোমার আখিরাত ঠিক করো, তোমার দুনিয়া তোমার রুজি-রোজগার ব্যবস্থা আমি করবো। তুমি তোমার আখিরাত ঠিক করো, তোমার কাপড় তোমার ব্যবস্থা আমি করবো, তোমার থাকা খাওয়ার ব্যবস্থা আমি করবো। তোমার দায়িত্ব তোমার আখিরাত ঠিক করা। এই জন্য 3 নাম্বার কথা, আমাদের দায়িত্ব কি বলেন? আমাদের আখিরাত ঠিক করা। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো বর্তমান সময় আমাদের অনেক ভাই দুনিয়ার পিছনে এমন লাগে নিজের দুনিয়ার জন্য আখিরাতটা নষ্ট করেই এমনকি অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাত নষ্ট করে। দেখা যায় নেতার জন্য এতটাই করে, দলের জন্য, নেতার জন্য, ইসলামের জন্য এতটুকু করে না। নেতাকে খুশি করার জন্য আলেমের সাথে বেয়াদবি করে, নেতাকে খুশি করার জন্য মসজিদের ইমামের সাথে বেয়াদবি করে, নেতাকে খুশি করার জন্য ইসলামের বিরুদ্ধে, ও ইমামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। ভাই আমার মনে রাখেন, এটা দুনিয়া প্রত্যেকদিন আমার জন্য তুমি এটা করতেছো। খবরদার ভালো করে মনে রেখো, তুমি যদি তোমার দুনিয়ার আখিরাত নষ্ট করে দুনিয়া কামাই করতে চাও, দুনিয়াও পাইবে না আর আখিরাতও পাইবে না। এই জন্য 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা হলো, 4 নাম্বার কথা, তুমি তোমার দিনের আমল ঠিক করো। আল্লাহ বলেন আমি তোমার রাতের আমল ঠিক করে দিব। আমাদের অনেক ভাই বলে হুজুর ফজর নামাজ পড়তে পারি না। এই দেশের কত মুসলমানের অবস্থা যে 5 ওয়াক্ত নামাজি কিন্তু ফজর নামাজ কাজা। ফজর মসজিদে মুসল্লি নাই। কত মুসলমানের যে অবস্থা, যে আমি কখনো আফসোস করে বলি হাই রাসূল যে নামাজ সম্পর্কে বলছেন যে এই নামাজ হলো ঈমানের মাপকাঠি। ফজর নামাজ পড়া, ফজর নামাজে জামাতে উপস্থিত হওয়া, এটা হলো ঈমানের চাবিকাঠি। আর যে ফজর নামাজে অলসতা করে রাসূল বলেন সে মুনাফিক। রাসূল ইন্না আশকালাস সালাত আলাল মুনাফিকিন, রাসূল বলে মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ হলো ফজর নামাজ পড়া। এটা মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ। আর যারা মুমিন তাদের জন্য ফজর পড়া সহজ। এবার আমরা একটু নিজেদের হিসাব মিলাই, আমি যে ফজর করি না, ফজর কাজা করি, আমার নিয়মিত ফজর কাজা করা অভ্যাস, আমার নামটা কাদের তালিকায় লেখা হয়ে গেছে নাকি মুনাফিকের তালিকায় লেখা হয়ে গেলে কিনা? আমি কেন ফজরে যেতে পারি না? আমি কেন ফজর করতে পারি না? আমার নামটা আবার আমার অজান্তেই মুনাফিকের খাতায় লেখা হয়ে গেলে কিনা? আর যদি মুনাফিকের খাতায় লেখা হয়ে যায় আমার উপায়টা করে ফেলে কি হবে? কেন পারি না? এখন প্রশ্ন হলো ফজর কেন করতে পারি না? এর পিছনে কারণ হলো আমার যে দিনের আমল ঠিক না। এই জন্য রব বলেন তোমার দায়িত্ব হলো, আমাদের আকাবের বলেন, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ বলেন তুমি তোমার দিনের আমল ঠিক করো। দিনে ঘুষ খাওয়া বন্ধ করো, দিনে দুর্নীতি বন্ধ করো, দিনে চুরি, মিথ্যা, বদনজর এগুলো বন্ধ করো। তাহলে আল্লাহ পাক তোমাকে রাতের তাহাজ্জুদ করার তৌফিক দিয়ে দিবেন, জামাতের সাথে ফজর করার তৌফিক দিয়ে দিবেন। এই জন্য 4টা কথা। 1 নাম্বার, আমরা আমাদের কি ঠিক করবো? আমল ঠিক করবো, আল্লাহ আমাদের হালত ঠিক করে দিবেন। 2 নাম্বার, আমরা আমাদের আখিরাত ঠিক করবো, আল্লাহ আমাদের দুনিয়া ঠিক করে দিবেন। 3 নাম্বার, আমরা আমার আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করবো, মাখলুকের সাথে আল্লাহর সম্পর্ক ঠিক করে দিবেন। 4 নাম্বার, আমরা আমাদের দিনের আমল ঠিক করবো, আল্লাহ আমাদের রাতের তাহাজ্জুদ সহ ফজর জামাতের সাথে পড়ার রাতের আমল ঠিক করে ব্যবস্থা করে দিবেন। এই 4 কথা যদি আমরা মেনে চলতে পারি, আমার তাআলা আল্লাহ এটাই বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি ঈমানের সাথে নেক আমল করবে, নারী হোক পুরুষ হোক, রব বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ তাকে সুখময় বরকতময় জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি আল্লাহ তাকে দুনিয়ার জিন্দেগির জীবন আমল করছে তার চেয়ে উত্তম থেকে উত্তম বদলা আমি আল্লাহ তাকে পরকালে দান করব। পারবো ইনশাআল্লাহ আমরা এই কথাগুলো আমল করতে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।